আসসালামু আলাইকুম। আমি এবং আমার টিম একটা ইন মেমোরি ডেটাবেস সার্ভারের প্রজেক্ট করছি বর্তমানে। তো সেটা করতে গিয়ে আমরা মনে করলাম যে পুরো ব্যাপারটা যদি ডকুমেন্ট করে ফেলা যায় সেটা বেটার হয়, যেন ভবিষ্যতে কেউ এই ডকুমেন্ট দেখে নিজেরাই এরকম একটা সার্ভার বা ইন মেমোরি ডেটাবেস সিস্টেম বানিয়ে ফেলতে পারে। তো এই ভিডিওতে আমরা আমাদের ইন মেমোরি ডেটাবেস সার্ভার আমরা কি আসলে এই প্রজেক্টে করতে চাই সেটা সম্পর্কে একটা খুবই হাই লেভেলের ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো শুরু করি। আমরা শুরুতে চাই যে আমি একটু গোলগুলো লিখে ফেলাই যে আসলে আমরা কি অর্জন করতে চাই এই প্রজেক্টে। একটাই গোল, সেটা হচ্ছে ডেটাবেস সার্ভারের যেহেতু উদ্দেশ্য হচ্ছে আমাদের ডেটাবেস সার্ভারটাকে একটা একটা খুবই ফাস্ট, যেহেতু ইন মেমোরি ডেটাবেস সার্ভার বানাবো, তো খুবই ফাস্ট যেন ডেটাগুলো অ্যাক্সেস করতে পারি এরকম একটা সার্ভার বানানো। তো আমরা হচ্ছে ফাস্ট ডাটা অ্যাক্সেস করতে পারবো এরকম একটা সার্ভার বানাইতে চাই। এবং অবশ্যই আরেকটা আমাদের উদ্দেশ্য রয়েছে যে আমরা হচ্ছে কোর কনসেপ্টগুলো বুঝতে চাই। কারণ যখন আমরা যে কোনো একটা ডেটাবেস ইউজ করি আমরা তো শুধুমাত্র আমরা আমাদের পছন্দ মতো একটা ডেটাবেস সিলেক্ট করে ওই ডেটাবেসে কাজ করি, বাট একটা ডেটাবেস আসলে কিভাবে ডাটাগুলো স্টোর করে, তার ভিতরে মেকানিজমগুলো কি কি, আমরা সব কিছু আসলে একটু বুঝতে চাই। তো এই দুইটাই হচ্ছে আমার উদ্দেশ্য, যে আমরা এমন একটা ডেটাবেস বানাবো যে ডেটাবেসটা প্রচুর ফাস্ট হবে, খুবই দ্রুত যে কোনো কুইরি বা ডেটা আমাদের সেটা রিড এবং রাইট করতে পারবে। এবং এটা করতে গিয়ে আমরা হচ্ছে ডেটাবেজের ইন্টারনাল আর্কিটেকচার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করতে চাচ্ছি। একটু জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস হলো দুই প্রকার। তো নর্মালি যে স্টোরেজ ডিভাইসগুলো রয়েছে, মানে আমরা মাইস্কুয়েল বা এরকম যেগুলো এসকিউএল এর অনেকগুলা যেগুলো আমরা খুব কমন ডেটাবেস ইউজ করি, তারা হচ্ছে ডেটাকে স্টোর করে ডিস্কে, বা ডিস্ক থেকে একটা রিড এবং রাইট অপারেশন অনেক কস্টলি, কারণ এটার ভিতরে ইন্টারনালি অনেকগুলো অপারেশন করা লাগে, দেন হচ্ছে ওখান থেকে একটা ডেটা আনা যায়। বাট আমরা যদি র্যামে কোনো ডেটা রেখে সেটাকে অ্যাক্সেস করতে চাই সেটা অনেক বেশি ফাস্ট, যেগুলোর কম্পারিজন আমরা আস্তে আস্তে দেখব। তো যদি আমরা র্যামে কোনো ডেটাকে স্টোর করে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারি, সেটা ডিস্কে রাখা ডেটার চেয়ে কয়েকশো গুণ বেশি বা কয়েক হাজার গুণ বেশি ফাস্ট হয়ে যায়। তো আমরা ওই জন্যই আমাদের যে কি ভ্যালু স্টোরেজ যে ডেটাবেসটা আমরা বানাবো সেটা হচ্ছে আমরা হচ্ছে র্যামে স্টোর করবো। বাট র্যামে স্টোর করা একটা সমস্যা, যে র্যামটা হচ্ছে ইনফিনিট না, র্যামের পরিমাণও কম, এবং র্যামটা যদি সামহাউ ক্রাশ করে বা যদি ওই 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 আমরা সার্ভারটা অফ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই পুরো ডাটাটা লস হয়ে যায়, কারণ ওটা হচ্ছে র্যাম যেই মুহূর্তে কাজ করা অফ করে বা আমরা এটাকে যদি একটা মেশিন অফ করে দিই, তাহলে ওই মুহূর্তে র্যামের সব ডাটাগুলো হারায় যায়। তো এই যেহেতু ডেটাবেজে আমাদের ডেটা থাকবে, তো ডেটাগুলোকে তো অবশ্যই সংরক্ষণ করা লাগবে। এই প্রবলেমটা সলভ করে আমরা হচ্ছে একটা হচ্ছে কি ভ্যালু স্টোরেজ বানাবো। বেসিক্যালি আমরা হচ্ছে রেডিস থেকে অনুপ্রেরণা নিব, যেহেতু রেডিসের ক্ষেত্রেও তারা ইন মেমোরিতে সবকিছু সংরক্ষণ করে, এবং আমাদের উদ্দেশ্য থাকবে রেডিস টাইপের একটা ডেটাবেস বানানো। সো আমরা যদি একটু যাই যে কোনো ক্ষেত্রে আমরা যদি একটু একটা বেসিক ওভারভিউ নিতে যাই, যে বেসিক্যালি আসলে আমাদের সবকিছু কিভাবে কাজ করে বা আমরা কিভাবে এটা নিয়ে কাজ করব। তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের একটা অ্যাপ্লিকেশন সার্ভার থাকে ডেটাবেজে, যখন আমাদের একটা রিকোয়েস্ট আসে সেই রিকোয়েস্ট একটা ক্লায়েন্ট থেকে আসে, তো এই আর্কিটেকচারগুলোকে আমরা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলি। তো আমাদের একটা ক্লায়েন্ট থাকবে, আর ক্লায়েন্টটা মনে করেন ক্লায়েন্ট বা অ্যাপ, আপনি যেভাবে এটা ভাবতে পছন্দ করেন। আর আমাদের হচ্ছে এখানে মেইন আমাদের যে ইন মেমোরি ডাটাবেসটা সেটা হচ্ছে আমরা এখানে রাখবো, এটাকে আমরা বলতেছি আমাদের সার্ভার, অথবা আপনি হচ্ছে এটাকে বলতে পারেন যে এটা হচ্ছে একটা ডাটাবেস। তো এই দুটাকে একটু উপরে নিয়ে যাই। সার্ভার থেকে যেটা হয়, আমাদের এই ক্লায়েন্ট থেকে সার্ভারে সবসময় হচ্ছে কি করে, বিভিন্ন রিকোয়েস্ট আসে এবং সেটা আবার রেসপন্স আকারে ব্যাক যায়। যদি এটা আমরা ডেটাবেজের ক্ষেত্রে চিন্তা করি, যে আমাদের বিভিন্ন প্রকার গেট বা সেট রিকোয়েস্ট আসবে। আরও যদি আমরা জেনারেলি বলতে চাই, যে এখানে হচ্ছে আমাদের রিড বা রাইট রিকোয়েস্ট আসবে, এবং ডেটাবেস হচ্ছে ওই রিড বা রাইট রিকোয়েস্ট উপর বেস করে হয় ডেটাটাকে সে জমা রাখবে রাইট রিকোয়েস্ট হলে, আর রিড রিকোয়েস্ট হলে সে একটা রেসপন্স ব্যাক করবে। আমরা যদি লক্ষ্য করি, ক্লায়েন্ট থেকে এই যে সার্ভারে যে কোনো রিকোয়েস্ট বা রেসপন্স যায়, এটা হচ্ছে যে কোনো একটা প্রোটোকলের মাধ্যমে যাওয়া লাগে, কোনো একটা প্রোটোকলের মাধ্যমে ওই জিনিসটাকে আমরা অ্যাচিভ করি। তো এই যে প্রোটোকলের মাধ্যমে যে জিনিসটা অ্যাচিভ করি আমরা হচ্ছে, এখানে অবশ্যই একটা রিলায়েবল প্রোটোকল লাগবে, কারণ আপনি যখন একটা কুইরি করতেছেন, আপনি যেই পদ্ধতিতে কুইরি করেছেন, কম্পিউটার যেহেতু আমাদের একদম লো লেভেলে চিন্তা করলে বাইনারি ডাটা ছাড়া কিছু বোঝে না, তো আপনার ওই কুইরিটাকে ঠিক মতো
পার্স করে এবং আপনাকে আবার একটা নির্দিষ্ট ফরম্যাটে আপনাকে রেজাল্টটা ব্যাক দেওয়া লাগবে। তো এটার জন্য আমাদের একটা প্রোটোকল লাগবে, যেটাকে আমরা বলতেছি এখানে হচ্ছে আমরা টিসিপি প্রোটোকল ইউজ করব। এই টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যে প্রোটোকলটা মোটামুটি আমরা আধুনিক ওয়েবে যেই প্রোটোকলগুলো ইউজ করি সবগুলারই ব্যাকগ্রাউন্ডে অলমোস্ট কাজ করে। এইচটিটিপি, এফটিপি এবং এই যে ডাটাবেজের কুইরি করা, এরকম অধিকাংশ প্রোটোকল আসলে এই টিসিপি প্রোটোকলের উপর দাঁড়ায় আছে। তো যেহেতু আমরা একদম লো লেভেলে করব, আমরা একদম টিসিপি প্রোটোকলটা নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করব, টিসিপি প্রোটোকল ইউজ করে। এখন যেটা হচ্ছে মানে হয় যে টিসিপি প্রোটোকলের ক্ষেত্রে মানে টিসিপি প্রোটোকলটা যখন আমরা আরো ডিটেলস দেখবো তখন আমরা বুঝবো যে টিসিপি প্রোটোকল কিন্তু একদম লো লেভেলের একটা প্রোটোকল। তার নিজস্ব কোনো আসলে ওই রকম কোনো মানে কি বলবো যে ইন্টেলিজেন্স নাই যে সে আসলে বুঝতে পারে, সে জাস্ট ডেটা ট্রান্সফার করে দেয়। মানে তার কাজ এইটুকু। আপনি এখন ওই ডেটাটাকে সে হচ্ছে একটা বাইট, একদম বাইটের স্ট্রিম ফরম্যাটে ট্রান্সফার করে। ওই ডেটাটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, কি কাজে লাগাবেন সেটা সম্পর্কে আসলে সে সচেতন না। তো ওই লেভেলে আমাদের আসলে ঠিক করা লাগবে যে আমরা আসলে ডেটাটাকে কিভাবে কাজ করতে চাই। আমি চাই যে আমরা হচ্ছে ডেটাটাকে নিয়ে কাজ কাজ করাটা আমি কয়েকটা স্টেপে ভাগ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এটার জন্য আমরা হচ্ছে সকেট প্রোগ্রামিং ইউজ করব। আমরা হচ্ছে সকেট বানাবো নিজেরাই, কারণটা হলো যে আমাদের সিস্টেমটাকে স্কেলেবল হওয়া লাগবে। যেহেতু মিলিয়ন মিলিয়ন ইউজার ভবিষ্যতে ইউজ করতে পারে এরকম একটা সিস্টেম বানানো লাগবে আর্কিটেকচার। সেটার জন্য হচ্ছে আমরা এই যে টিসিপির যে কানেকশনগুলো বা টিসিপির এই যে কমিউনিকেশনটা হ্যান্ডেল করার জন্য আমরা হচ্ছে সকেট প্রোগ্রামিং ইউজ করব। আমাদের নেটওয়ার্ক প্রোটোকল নিয়ে কাজ করা লাগবে, নেটওয়ার্ক প্রোটোকলস। আর আমাদের হচ্ছে এই যে আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর পরিমাণ যদি ইউজারও আসে সেটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের হচ্ছে কনকারেন্সি ম্যানেজ করা লাগবে। তো কনকারেন্সি, ওকে। তো বেসিক্যালি এই যে এই লেয়ারে আমাদের হচ্ছে আমরা যখন একটা ক্লায়েন্ট থেকে যে কোনো একটা রিকোয়েস্ট যাচ্ছে, এই রিকোয়েস্টটা টিসিপি সার্ভারের মাধ্যমে যাবে, সেখানে হচ্ছে আমরা নিজস্ব সকেট ইমপ্লিমেন্টেশন করব এবং সেখানে এই যে ডেটাটা যাবে বা আসবে এটা কিভাবে আমরা আউটপুটটা ইউজারকে দিব সেটার জন্য আমরা যে প্রোটোকলগুলো ইউজ করব সেই নেটওয়ার্কিং প্রোটোকলগুলো আমরা নিজেরা ম্যানেজ করব এবং আমরা হচ্ছে কনকারেন্সিটাও নিজেরা ম্যানেজ করব। তো সকেট প্রোগ্রামিং, প্রোটোকল, কনকারেন্সি এগুলোর প্রতিটা বিষয়ে আমরা পরবর্তীতে ইনডেপথ দেখব। জাস্ট এখন আমরা একটা জেনারেল লেভেল ওভারভিউ নিচ্ছি। তো এই যে ডেটাবেস, তাহলে ডেটাবেসটাকে ফাস্ট করার জন্য এই নেটওয়ার্ক লেভেলে সকেট বা প্রোটোকল বা কনকারেন্সিতেও অনেকগুলো কাজ রয়েছে। কারণ টিসিপি কানেকশন যদি খুব বেশি পরিমাণ সময় নেয় বা সেটা যদি একসাথে মাল্টিপল ইউজারকে হ্যান্ডেল করতে গিয়ে না করতে পারে, তাহলে কিন্তু আমরা আর ফাস্ট ডাটা অ্যাক্সেস দিতে পারবো না। কারণ একটা ডেটাবেস তো শুধুমাত্র একজন ইউজার ইউজ করবে না, সেখানে মিলিয়ন ইউজার ইউজ করতে পারে। তো ওই জায়গাটাতে আমাদের অনেকগুলো কাজ করা আছে এবং এইগুলো করতে গেলে আমাদের আসলে একদম লো লেভেলের একটা সিস্টেম কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা খুব ভালো ধারণা হয়ে যাবে। আর ডেটাবেস যেহেতু আমাদের একটা ইন মেমোরি ডেটাবেস, ইন মেমোরি ডেটাবেসের সুবিধা হলো এখানে ডাটাগুলোকে আমরা যেভাবে আমরা ডেটা স্ট্রাকচারে আমরা ডেটাগুলোকে রাখি বা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমে প্রবলেম আমরা যখন সলভ করি, আমরা যেভাবে আসলে ডেটাগুলোকে স্টোর করি এক্স্যাক্টলি আমরা র্যামের ভিতরে এইভাবেই ডেটাটাকে স্টোর করে রাখতে পারবো। তো সেটার ক্ষেত্রেও আমরা হচ্ছে এখানে হচ্ছে যে কাজগুলো আমরা করব, আমি যদি বলি একটু যে আমরা কি কি করব। যে কুইরিগুলো আসবে ওগুলাকে আমাদের অপটিমাইজেশন করা লাগবে, অপটিমাইজেশন, ওকে। এরপরে হচ্ছে আমরা এখানে টাইম কমপ্লেক্সিটি কমানো। এই কুইরি অপটিমাইজেশন আর টাইম কমপ্লেক্সিটি দুইটা মানে একই কথা, যে আমরা হচ্ছে কুইরিগুলোকে গেট সেট বা এমনভাবে আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব যেমন ও অফ 1 থেকে লগ অফ n, এরকম টাইম কমপ্লেক্সিটিতেই আমরা হচ্ছে চেষ্টা করব যে অধিকাংশ কুইরি যেন আমাদের হয়ে যায়। অধিকাংশ কুইরি যেন আমার ও অফ 1 হচ্ছে রিড এবং হচ্ছে আমার ও অফ হচ্ছে লগ এন যেন হচ্ছে রাইট, এর মধ্যে যেন আমরা হচ্ছে আমাদের কুইরিগুলোকে হ্যান্ডেল করতে পারি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে। এবং এই যে আমি বলছিলাম যে মেমোরিতে যদি আমরা ডেটাটা রাখি, ডেটাটা ক্র্যাশ করলে এটা হারায় যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমার হচ্ছে স্টোরেজও ম্যানেজ করা লাগবে, স্টোরেজ পলিসি। তো আমি হচ্ছে স্টোরেজ পলিসিও হ্যান্ডেল করব, যে আমি হচ্ছে ডাটাগুলোর পারসিস্টেন্সি কিভাবে ম্যানেজ করব সেটা হচ্ছে আমরা এখানে হ্যান্ডেল করব। আর এর বাইরে হচ্ছে যেহেতু আমরা রেডিসের মতো মিমিক করতে চাচ্ছি সার্ভারটাকে, তো অবশ্যই আমাকে ক্যাশিং এর কিছু টেকনিক এখানে ইউজ করা লাগবে। তো আমরা হচ্ছে এখানে ক্যাশিং এর যে বিভিন্ন টেকনিক আছে, TCHIQE টেকনিক, আচ্ছা আমার ইংরেজি একটু খারাপ, তো ঠিক আছে। তো আমরা হচ্ছে কুইরি অপটিমাইজেশন করব, টাইম কমপ্লেক্সিটি কমানোর চেষ্টা করব, এখানে আমরা স্টোরেজ পলিসি নিয়ে কাজ করব এবং আমরা ক্যাশিং টেকনিক নিয়ে কাজ করব। তো এখানে হচ্ছে এটা হচ্ছে বাইরে থেকে জাস্ট আমরা বোঝার জন্য আমি হচ্ছে এই জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করেছি।
যে বেসিক্যালি এই পার্টটাকে যদি চিন্তা করি, যে যেখানে আমাদের হচ্ছে সার্ভার একটা রেসপন্স দিবে এবং সে একটা রিকোয়েস্ট পাবে, এই যে নেটওয়ার্ক লেয়ার, এটাকে আমরা বলতে পারি যে এই কাজগুলোকে হচ্ছে আমরা নেটওয়ার্ক লেয়ারে কাজ করব। এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রোগ্রামিং এর মধ্যে পড়বে, নেটওয়ার্ক প্রোগ্রামিং। আচ্ছা, আর এই যে এই কাজগুলো, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ডিএস এর নলেজগুলোকে আমরা এখানে কাজে লাগাবো। ডেটাটাকে আমরা স্টোরেজ করার সময় আমরা বিভিন্ন প্রকার ট্রি ডেটা স্ট্রাকচারে হেল্প নিব। আবার এটাকে ঠিকমতো পার্সিং করা বা ফাস্ট অ্যাক্সেস করার জন্য আমরা হ্যাশম্যাপ বা এরকম আরো বেশ কিছু ডেটা স্ট্রাকচারের কনসেপ্টে আমরা হচ্ছে হেল্প নিব। আমরা এখানে ক্যাশিং এর জন্য এলআরইউ ক্যাশের মতো যে মানে যে রেডিসে যেরকম ক্যাশ টেকনিকগুলো ইউজ করে সেগুলার হচ্ছে কিছুগুলা হচ্ছে আমরা এখানে ইউজ করব। তো ওভারঅল আমরা হচ্ছে আমরা বানাতে চাচ্ছি একটা ইন মেমোরি ডেটাবেজ যেটা খুব দ্রুত রিড এবং রাইট রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করতে পারবে, বেসিক্যালি বিভিন্ন প্রকার কুইরি হ্যান্ডেল করতে পারবে। সেটা হইতে পারে পয়েন্ট কুইরি, সেটা হইতে পারে রেঞ্জ কুইরি, ইভেন সেটা রেডিসের মতো করে হইতে পারে র্যাঙ্ক কুইরি। আমরা সব প্রকার কুইরি ফাস্ট অ্যাক্সেস করার সুযোগ দিব, আবার ডেটাগুলো যেন হারায় না যায় সেটার জন্য আমরা হচ্ছে স্টোরেজ পলিসি নিয়ে কাজ করব। এবং অবশ্যই আমরা যেহেতু ফাস্ট অ্যাক্সেস করার সুযোগ করে দিতে চাই, অবশ্যই আমাদের ডেটার স্ট্রাকচারটা ওইভাবে ডিফাইন করা লাগবে এবং এটার সাথে আমাদের ক্যাশিং টেকনিকও অ্যাপ্লাই করা লাগবে, যেটা হচ্ছে আমাদের ডেটাবেজের ভিতরে ইন্টারনাল পার্ট। আর এই যে রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করা সেটার উপরও ডিপেন্ড করে যে আপনারা আমার এই পুরা আমার এই ডেটাবেসটাকে আসলে কতজন ইউজারকে সার্ভ করতে পারবে। তো সেটার কারণে আমরা হচ্ছে একদম নেটওয়ার্ক লেভেলের, প্রোটোকল লেভেলেরও আসলে কাজগুলো নিজেরাই হ্যান্ডেল করব। তো এটার জন্য একদম আমরা লো লেভেল সকেট নিয়ে কাজ করব। আমরা নিজেদের মতো প্রোটোকল মানে বানাই, ওই প্রোটোকলটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব এবং আমরা অবশ্যই ইনশিওর করব যেন এখানে কনকারেন্সিটা ম্যানেজ হয়। তো এর বাইরেও আমাদের প্ল্যান যে আমরা হচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেল থ্রেডেড কিছু একটা, যেহেতু আমরা এখানে থ্রেডিং নিয়ে কাজ করা লাগবে, তো আমরা হচ্ছে সিঙ্গেল থ্রেডেড একটা অ্যাপ্লিকেশন বানাবো। রেডিসও সিঙ্গেল থ্রেডেড, এবং এই সিঙ্গেল থ্রেডেড হলেও এটা হচ্ছে আমার ইভেন্ট লুপের মাধ্যমে আমার কনকারেন্সিটা ম্যানেজ করতে পারবে। তো এই কিছু ওয়ার্ড যদিও একটু অপরিচিত মনে হয়, সমস্যা নেই, আমরা পরবর্তীতে প্রতিটা স্টেপ এবং সবকিছু আসলে ধাপে ধাপে যখন করব এবং ওই জায়গাগুলো আমরা ডকুমেন্টেশন করব, আমরা সম্ভবত এগুলাকে ভিডিওতে রেকর্ড করব এবং কিছু জিনিস হচ্ছে আমরা ব্লগ আকারেও লিখবো এবং পরবর্তীতে আমরা এগুলাকে একখানে গুছায় আসলে আমরা স্টোর করব। আমরা আমাদের প্ল্যান আছে যে এই ডাটাবেজের এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের গিটহাবে হোস্ট করে এটাকে একটা মানে ওপেন সোর্স প্রজেক্টে কনভার্ট করা। তো ওভারঅল এটাই হচ্ছে এখনকার মতো উদ্দেশ্য। এরপরে আমরা মানে এটার ভিতরে যত প্রবেশ করব তখন আসলে আমরা আরো এটা নিয়ে এটাকে আরো একটু আমরা ফাইন টিউনিং করব। অনেক জায়গায় আমাদের ডিপ ডাইভ করা লাগবে, ওইগুলো আমরা করব। বাট ওভারঅল এইটা হচ্ছে আমাদের জন্য স্টার্টিং পয়েন্ট। তো আশা করি আমরা খুব মানে এটাতে আমরা একদম অ্যাক্টিভলি সময় দিচ্ছি এবং আশা করি যে অতি শীঘ্রই আসলে পুরো প্রজেক্টটা শেষ করে আমরা হচ্ছে মানে প্রতিটা পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো এই তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।